হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তনয়া মল্লিক লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করে ফেললাম এখন থেকে। এখনও যে বাজে হচ্ছে 9টা। আর আজকে সব কাজেই মানে ব্যাগড়া ঘটেছে। আমার ছেলেও গুড মর্নিং বলবে, বলে দাও। গুড মর্নিং বন্ধুরা। ছেলের একটু ফকরামি। সব কাজে ব্যাগড়া ঘটেছে, কারণ হচ্ছে সকালে আমি উঠেছিলাম এক হচ্ছে ওয়েদার যদি মানে থেকে থেকে খারাপ হয়ে যায় না, তখন ভীষণ মানে অস্বস্তিকর হয়। যেমন হচ্ছে একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে রোদ দিচ্ছে, বৃষ্টি পড়ছে, রোদ দিচ্ছে, জামা কাপড় কেচে কোথায় মেলবো সেটা বুঝে পাই না। একবার বাইরে, একবার ঘরে, একবার বাইরে, একবার ঘরে। আর হচ্ছে দেখো ওখানে আছে, নালে হ্যাঁ, না আমি তেল ডোলে স্নান করাবো। আর এক হচ্ছে তোমার কি বলে, রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছিলাম যোগার ক্লাস যাব বলে। তো যোগার ক্লাসে যেহেতু আমি যোগা শেখাতে যাই, তোমরা হয়তো জানো না, তাও বলি। তো যোগার ক্লাস যাব বলে তাড়াতাড়ি কাজবাজ করলাম। তো আমি যাকে যোগা শেখাই সে হচ্ছে নন বেঙ্গলি। হ্যাঁ, আমি একটা কথা বলছি তো। তো আমি যাকে যোগা শেখাই সে হচ্ছে নন বেঙ্গলি। তো এবার হচ্ছে তাদের আজকে থেকে শ্রাবণ মাস চালু। তো সে আমাকে ফোন করে বলল যে আজকে তুমি এসো না। ও কই আর আজকে তুমি এসো না। আমি বললাম তাক যাক, আরেকটু আগে বললে হয়তো একটু ভালো হতো। আর ভাত হয়ে গেছে জানো না, কোনো রকমভাবে আমি আলুর চচ্চড়ি করে একটা তরকারি করছিলাম যে আমার রান্নাটা করে যাই, কেন আমি আস্তে আস্তে মেয়ে উঠে যাবে, ছেলে মেয়ে এরা কিছু খাবে, কেন ছেলেকে আজকে স্কুল পাঠাইনি, বুঝেছো বন্ধুরা। স্কুল পাঠাইনি হচ্ছে ছেলের আমার অ্যাজমা আছে, তো ওয়েদার চেঞ্জ হলে আমি ছেলেকে একটু কম স্কুলে পাঠাই, কারণ ওইভাবে ওর শরীরটা খারাপ হয়ে যায়। স্কুল গেলে স্কুল থেকে মানে জ্বর জ্বালা নিয়েও বাড়িতে ফিরে, আর যখন ফিরে তখন বাড়িতে এসে ধুম জ্বর চলে আসে। সেই কারণে ওয়েদার চেঞ্জ বলে পারলাম না পাঠাতে। তো এবার দুই ভাই বোন ঘরে থাকবে, আমি থাকবো না। এদের তো আরও জানো, দুই ভাই বোন যেই বাড়িতে আছে সেই বাড়িতে কী সমস্যা সে তো তোমরা জানো। তো সেই কারণে সব কিছুতে আজকে ব্যাগড়া হলো আমার, না ঠিক করে রান্না হলো। এবার বাইরের ওয়েদারটা ডিস্টার্ব করছে, বৃষ্টি হলে হয়ে যায়, একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ। তো যাই হোক, সান্দান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, কর্তামশাই কাজে বেরিয়ে গেছে। এই কারণে আজকে গুড মর্নিংটা উইশ করতে তোমাদের সাথে দেরি হলো। আর আশা করি বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখে ভালো লাগছে। চেষ্টা করছি একটু ভালো কিছু করার, আমি জানি অতটা হয়তো ভালো হচ্ছে না, তবে চেষ্টা করে যাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার মা সন্তোষী যেন সবার খুব মঙ্গল করে, সবাই খুব ভালো রাখে। এইভাবে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। তো চলো, আপাতত আজকে আমার অনেক কাজ আছে, তরকারিটা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে গেলে আমি আজকে অনেকগুলো কাজ নিয়ে বসবো। কী নিয়ে কাজ করব সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব, না শেয়ার করলে একদম হবে না। আর কালকে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো স্টকে রয়ে গেছে। বন্ধুরা প্লিজ দুদিন পর হয়তো ভিডিওগুলো দেবো, কেন ভয়েস অ্যাড করতে হবে। ঘুরতে গেছিলাম, কোথায় ঘুরতে গেছিলাম, দু একটা ভিডিও আমি দিয়েছি হালকা হালকা করে, রাস্তার ভিডিও। তো ভালো করে পুরো ভিডিওগুলো দিতে গেলে ভয়েস অ্যাড করতে হবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় গেছিলাম, কী কারণে গেছিলাম। কাল কিছু না, পুজো দিতে গেছিলাম একটা জায়গায়। যারা লোকাল বন্ধু তারা জানো, পানাগড়ে গেছিলাম। আর যারা বাইরের বন্ধু তারা হয়তো জানবে না, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী মন্দিরে গেছিলাম। তবু আমি একবার বলে দিই তোমাদেরকে, শিব ঠাকুরের মন্দিরে গেছিলাম। আমি এবার একটু শিব ভক্ত বেশি, তো আমার সবার আগে দেবাদিদেব মহাদেবকেই বেশি মনে পড়ে, এই হচ্ছে ব্যাপার। মা সন্তোষীর পুজোটা আমি বিয়ের আগে থেকে করছিলাম বলে, তো এখনও ব্রত করি না, কিন্তু মাকে মানি, মন থেকে মানি। এবার ভুলটুটি তো কিছু করে ফেলি, সেটা কি করব বলো। আমি তো আর ভগবান না, আমরা কেউই ভগবান না, আমরা তো মানুষ, আমরাই তো ভুল ত্রুটি করবো, সেটা আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করি। তো চলো আপাতত রাখছি, কি কাজ করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তো একটু অপেক্ষায় থাকতে হবে। না না, আমার জন্য ফোন নিয়ে হাতে বসে থাকতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমি অবশ্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব।